আসসালামু আলাইকুম। আকাশ আকাশ আপনাকে যুক্ত করা আছে, আমি একটু বলবো। ভাই শোনা যায়? শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, এই কনসেপ্ট অফ গড নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ঈশ্বরের অস্তিত্ব কি অস্বীকার করা যায় কি এ, যে পুরোপুরি? জিনিসের কনসেপ্ট নিয়ে সমস্যা, সেই জিনিসের অস্তিত্বতে কিভাবে একমত হওয়া যায়? মানে কিভাবে আমি একটু বলি আপনাকে, যে হয় আমাদেরকে ওকে, এটা বিশ্বাস করতে হয় যে আমি আমি এই আমি আমি মহাবিশ্বের। বুঝিনি আকাশ, আকাশ ভাই একটু বুঝে নিই। যে জিনিসের কনসেপ্ট, জিনিসটা কি? ধরেন আপনার সামনে, ধরেন কোন একটা অবজেক্ট আছে, ধরেন আমার সামনে একটা মগ আছে। জি আই ডোন্ট নো এটা মগ মগ জিনিসটা কি, আমি এটাই শিওর হতে পারতেছি না। আপনিও শিওর হতে পারতেছেন না, আমিও শিওর হতে পারতেছি না। আমি জানি না মগ জিনিসটা কি। আমরা যদি এটাই না হ্যাঁ, জানি মগ জিনিসটা কি, এটা বাস্তবে এক্সিস্ট করে কি না করে, এই জিনিসটাকে তো আমরা শিওর হতে পারবো। না মানে মনে করেন আমার কনসেপ্টটা হয়তো আলাদা হইতে পারে, আপনার কনসেপ্টটা আলাদা হইতে পারে, কোনটা সঠিক এটা নিয়ে বিতর্ক হইতেছে, কিন্তু ওটার এক্সিস্টেন্সকে কি অস্বীকার করার মতো কিন্তু উপায় আছে? তাহলে কোনটা দিয়ে এটা করতেছেন? না, আমার মানে আমি কনসেপ্টটা ঠিক কিভাবে না, আপনার করতেছি কনসেপ্ট আপনাকে একটু একটু বলি। আকাশ ভাই একটু শুনে না। ধরেন আপনার কনসেপ্টে গড একটা, আমার কনসেপ্টে গড আরেকটা। হুম? জি জি ধরেন ফান্ডামেন্টালি ডিফারেন্ট দুইটা এন্টিটি। আপনার কনসেপ্টে গড একটা ভিন্ন জিনিস, আমার কনসেপ্টে গড একটা ভিন্ন জিনিস। জি। এখন আপনি যেটার অস্তিত্ব সপক্ষে প্রমাণ আনতেছেন, সেটা কি আমার কনসেপ্টের গডের সপক্ষে প্রমাণ আনতেছেন, নাকি আপনার সপক্ষে গডের অস্তিত্বের সপক্ষে প্রমাণ আনতেছেন? হ্যাঁ, এইটাই আর কি। মানে বিতর্কটা তো এটা কোনটা নিয়ে। আনতেছেন? কোনটা আনতেছেন? আহ, আমি একটু মানে কনসেপ্টটা বলি আপনাকে, আমার কনসেপ্টটা। আমি হ্যাঁ, আমার প্রশ্নটার উত্তর আহ, চাচ্ছি ভাই। আপনি যখন উত্তর ইয়েটা নিয়ে আসতেছেন, জি। প্রমাণটা নিয়ে আসতেছেন, তখন কোন কনসেপ্টের গড়ের প্রমাণ নিয়ে আসতেছেন? আমার কনসেপ্টের নাকি আপনার কনসেপ্টের? না না, আমি আপনার আমার এটা তো মনে করেন যাচাই করার পর প্রশ্ন বোঝা কি যাবে যে করছি? কোন concept আকাশ ভাই প্রশ্ন কি করছি বলুন তো? আই গেস আপনি জি। প্রশ্ন বোঝেন নাই। প্রশ্ন কি করছি বলুন তো? না না, বুঝিনি, একটু কাইন্ডলি রিপিট করেন আর একটু। তাহলে ভাই এই কথা কেন বলেন না? প্রশ্ন না বুঝলে কেন বলেন না যে ভাই প্রশ্নটা রিপিট করেন? জি জি, বলেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি ভাই, ধরেন জি আমার কনসেপ্টে গড একটা ডিফারেন্ট এন্টিটি, আপনার কনসেপ্টে জি গড একটা ডিফারেন্ট এন্টিটি। যখন জি আপনি জি। কোনো একটা প্রমাণ আনতেছেন, গড আছে, এটা সপক্ষে কোনো প্রমাণ আনছেন, তখন আমার কনসেপ্টের গডের প্রমাণ আনছেন নাকি আপনার কনসেপ্টের গডের প্রমাণ আনছেন, কোনটা? হ্যাঁ, সেটা আমার বুঝ অনুযায়ী, আমি যেটা বুঝছি আপনার সেই বুঝ অনুযায়ী অনুযায়ী হয়তো আমার টানছি। ওটাকে কি আমি গড, হ্যাঁ। ওটাকে কি আমি গড মনে করি? না না, সেটাকে তো আপনি মনে করেন না। গড মনে করি না, তাহলে কি আমি ডাউটফুল থাকতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনি আপনার কনসেপ্ট তাহলে যে থেকে। একটু আগে বললেন আপনি, তাহলে যে আপনি বললেন যদি গডের কনসেপ্ট নিয়ে ডাউট থাকতে পারে, বাট গড এক্সিস্ট হ্যাঁ, করে কিনা এটা নিয়ে তো ডাউট থাকা পসিবল না। এটা পসিবল না, আমি এই কারণেই বললাম ভাই। মানে একটু আমার ইয়েটা আকাশ একটু ভাই, শুনেন আগে। আকাশ জি ভাই, আকাশ ভাই জি একটু ইয়ে করেন ভাই। আম, এই ধরনের দাবিটা একটু লিমিট রেখে দাবি করেন। হ্যাঁ, এরকম আকাশ কুসুম দাবি করেন না, যে দাবিটা এই লেভেলের, মানে মানে এই লেভেলের ব্যাপক একটা দাবি হয় যায়, যেটাতে আলটিমেটলি হাসাহাসি করতে হয়। না, একটু বর্ণনা দিতে ফিল্ড দেন প্লিজ। ফিল্ড হ্যাঁ, সার্ভে ফিল্ড সার্ভে রিসার্চ অনুযায়ী, একটু কি কথা শুনে কারণে নেন। বললাম আমি ফিল্ড বুঝতে সার পারছি। কথা শুনে নেন আগে ভাই। ফিল্ড সার্ভে রিসার্চ অনুযায়ী পৃথিবীর বেশিরভাগ বেশিরভাগ যারা ইয়ারা আছেন, ফিলোসফারসরা আছেন, জি অ্যাস্ট্রোফিজিস্ট, ফিজিসিস্ট যারা যারা আছেন, এরা জি। ধর্মে বিশ্বাস করে না, কোনো গডে না, বিশ্বাস করে ধর্ম না। আলাদা, ধর্ম আলাদা জিনিস। গডে বিশ্বাস করে না, গড 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 কোনো সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। তো এইটা এটা যদি এত অবভিয়াস হয়, নিশ্চয়ই আপনি ফিলোসফারদের থেকে, বর্তমান অ্যাকচুয়াল ফিলোসফারদের থেকে বড় ফিলোসফার না, তাই না? না, মানে একটু আমাকে একটু ডিসক্রাইব করতে দেন, 2 মিনিট লাগবে। যেটা যেটা প্রশ্ন করতেছি এটা অ্যান্সারটা দেন ভাই। আপনি তো নিশ্চয়ই সব বর্তমানের সকল ফিলোসফার থেকে বড় ফিলোসফার না। না না, ফিলোসফার কি এটা ভাই? না, মানে আমার ফিলোসফার তো না, তাইলে কি আপনার এই কথাটা, উত্তরটা এই এই আপনি যদি আমার ভুলটা ভাঙা আকাশ ভাই, দেন তাহলে আপনার কি টয়লেট চাপছে? টয়লেট চাপছে? তাড়াতাড়ি দৌড় দিতে হবে ওয়াশরুমে। না না না। তাহলে একটু কাম ডাউন করে আমার কথাটা বুঝেন। আমি কিন্তু খুব কামলি আপনার সাথে কথা বলতেছি, একটু কামলি কথা বলেন। জি জি আপনি যদি না জানেন এইগুলো বিষয়, যে মানুষ, ফিলোসফার্সরা, সায়েন্টিস্টরা গডে বিশ্বাস করে না, যাদের কাজ হচ্ছে মহাবিশ্ব নিয়ে সবাই না, গবেষণা করা, পার্ট অফ যাদের দ্য। কাজ বেশিরভাগ বেশিরভাগ আকাশ ভাই, লেট মি রিপিট অ্যাগেন, বেশিরভাগ ফিলোসফাররা গডে বিশ্বাস করে না। তো এইটা যদি এত অবভিয়াস বিষয় হয়, তখন আপনি যে কথাটা বলতেছেন, যে গডে বিশ্বাস না বিশ্বাস করাটা একেবারে অযৌক্তিক, এই কথাটা কি সেন্স মেক করে? মানে কি কারণে বললাম আমি, এটা একটু এক্সপ্লেন করতে দেন। কি কারণে বলছেন ওটা তো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করব তো, এটা বলছি না আলোচনা করবো, আমি কি বলছি এটা নিয়ে আলোচনা করবো না বলছি? না না, যে প্রশ্নটা করছে এটা উত্তরটা দেন। আপনার কথাটা কি সেন্স মেক করে তখন? মানে ভাই আমি তো একটা ইয়া ভাই বাদ দেন, আপনি আসলে প্রশ্ন কি আপনাকে। করছে প্রশ্নটা করেন আকাশ ভাই। প্রশ্ন করেন, বুঝছি ভাই, লবণ খান নেই, প্রশ্ন করেন।
মানে আমি কোন সেন্সে প্রশ্নটা বলছি করেন, এটা আমি আপনাকে যে প্রশ্নটা করেছি প্রশ্নটা রিপিট করেন। মানে আপনি বললেন যে বেশিরভাগ ফিলোসোফাররা গড গড এক্সিস্টেন্সকে তারা বিশ্বাস করে না, বেশিরভাগ। তো অল্প কিছু তো করে তারপর আমার করেন আর প্রশ্নটা কি। কি? জি। তারপর আমার প্রশ্নটা কি? হ্যাঁ, এটা আমার তারপর স্টেটমেন্ট, আপনি আমার প্রশ্ন প্রশ্নটা কি ছিল? মানে এটা কি মেক সেন্স করে কিনা আপনার কাছে, যে এটা কি কোনটা বুঝায় মেক সেন্স করে কিনা? ওই গডের এক্সিস্টেন্স, গডের এর উপরে এক্সিস্টেন্স মেক সেন্স করে কিনা এটা জিজ্ঞেস করছি আপনাকে। মানে এটাই তো বললেন আমাকে। আকাশ ভাই, আপনার কথা শুনে তো মনে হয় বয়স অ্যারাউন্ড 30, হ্যাঁ? 30 না অ্যারাউন্ড বয়স? না ভাই, আমার বয়স নিয়ার অ্যাবাউট 50। হ্যাঁ, একটু জানার জন্য নিয়ার অ্যাবাউট আপনাকে আমি 50। নরমাল কথা তো ভাই বলতে পারেন। আমার বয়স তো 50 না ভাই, আমি তো আপনার চেয়ে বয়সের ছোট। আমি তো আপনার প্রশ্নগুলো বুঝে, কথাগুলো বুঝে রেসপন্স করতেছি। জি আপনি তো করতে পারেন এটা, রাইট? এত জি টাফ বিষয় তো না এটা। না আমি আপনাকে আবার প্রশ্নটা করি, একটু বুঝেন। আমি চাই এই ধরনের ফালতু কাজ আপনি ভবিষ্যতে যেন না করেন। এটার জন্য আমি মানে আপনার থেকে এটা কনফার্মেশন চাচ্ছি। যেখানে বেশিরভাগ ফিলোসফার্সরা গডের এক্সিস্টেন্সে বিশ্বাস করে না, সেখানে এই ধরনের কথাটা বলা, যে গডের অস্তিত্ব অস্বীকার করাটা একেবারে বোকামি, বা গডের অস্তিত্ব অস্বীকার করাই যায় না, এই কথাটা কি মেক সেন্স করে? হ্যাঁ, ওই ওই সেন্সে করে না। আপনি যে জি, যে থ্যাংক ইউ ভাই। এখন আপনি যেই সেন্সে আপনি গডের অস্তিত্বকে মনে করতেছেন একেবারে অবভিয়াস, বলেন ভাই, আমাকে একটু যুক্তি দিয়ে প্রমাণ করেন যে কারণ গডের অস্তিত্ব হচ্ছে অবভিয়াস, বলেন। মানে আমাদেরকে দুইটা জিনিসের একটা বিশ্বাস করতেই হয়, যে এই মহাবিশ্ব নিজে নিজে সৃষ্টি, নিজে নিজে সৃষ্টি অর্থাৎ খোদা, যে নিজে নিজে খুদ বা খুদ আর কি অস্তিত্বে আসছে, সে নিজে নিজে সৃষ্টি। আর না হলে এই মহাবিশ্বের স্রষ্টা হচ্ছেন খোদা। এ দুটার বাইরে যাওয়ার তো মানে আর কোনো অপশন নেই। কি নিয়ে পড়াশোনা করছেন আকাশ ভাই? ইফ ইউ ডোন্ট মাইন্ড। কথাটা বুঝছেন কি? ইফ ইউ ডোন্ট মাইন্ড কি নিয়ে পড়াশোনা করছেন? জি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি নিয়ে পড়াশোনা করছেন? হ্যাঁ, আমি বললাম যে আমাদেরকে দুইটার একটা ইফ ইউ ডোন্ট মানতে হয় যে মাইন্ড, ইফ ইউ হ্যাঁ, ডোন্ট মাইন্ড, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? ওই ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আর কি। আপনি পড়াশোনা করেছেন কি নিয়ে? আপনার একাডেমিক পড়াশোনা কি নিয়ে ও ছিল? আচ্ছা, আচ্ছা, সরি ভাই, আমি বুঝতে বললাম। আমি সায়েন্স নিয়ে পড়ছি, কিন্তু বেশি দূর লেখাপড়া করি নাই আর কি। আমি বিএ পাস বেশি দূর লেখাপড়া করছি। করেন, সমস্যা নেই। না ভাই, এই দুইটাই মাত্র অপশন না, আরো বহুত অপশন আছে। বহুত অপশন আছে। ইয়ে নিজে নিজে আসছে, এই একটা জিনিস। আর একটা জিনিস কোন সৃষ্টি করছে, কেউ সৃষ্টি করছে, ডিফারেন্ট জিনিস। এছাড়াও অনেক অপশন থাকতে পারে ভাই। সৃষ্টি হ্যাঁ, মহাবিশ্ব ইটারনাল হতে পারে। পারে ইটারনাল? হ্যাঁ, ওইটাই তো ইটারনাল মানেই তো ঈশ্বর। যে না, যে না, না। ইটারনাল, ইটারনাল মানে যে ঈশ্বর না ভাই। ঈশ্বরের ডেফিনিশন তো ইটারনাল মানে নো ভাই, নো ভাই। ইটারনাল মানে ঈশ্বর না। ইটারনাল মানেই ওটার পিছনে কোনো ইন্টেলিজেন্স না থাকলেই তার মানে এই না যে ওটা নিজে ইন্টেলিজেন্ট। আপনার যখন মানে আপনার যখন ঘরের বাইরে যখন বৃষ্টি হয়, তখন কি দুইটাই অপশন থাকে, যে ওয়েদার, মানে ইফ আল্লাহ বৃষ্টি করাইতেছে, অর বৃষ্টি নিজের বুদ্ধিমত্তা খাটায় বৃষ্টি হইতেছে, কোনটা? এই দুইটাই কি অপশন? না, অপশন আরো থাকতে পারে, কিন্তু জি মানে স্যার, আমি জি স্যার, জি স্যার। আল্লাহ যদি না করে তাহলে ওই জিনিসটা অটোমেটিক ইন্টেলিজেন্ট হয়ে যায় না। ন্যাচারাল কজেস জিনিসটা এইটাই, যেটার মধ্যে কোনো হ্যাঁ, কনসিয়াস সত্তার হাত আছে এরকম কোনো প্রমাণ নাই। এই জিনিসগুলোকেই ন্যাচারাল কজেস বলে। যখন জি আপনার আহ, যে কোনো রোগ হয়, ধরেন একটা বাচ্চার হাত পুড়ে গেল, কোন জি একটা বাচ্চার হাত পুড়ে গেল, তার যখন ব্যথা করতেছে, তার ব্রেনে যখন ব্রেনে যখন সিগন্যাল যাচ্ছে যে এখানে পুড়ে গেছে, পেইন সিগন্যাল গুলো যখন যাচ্ছে, তখন জি আহ, তখন তার বডিটা রিকভার হওয়ার চেষ্টা করতেছে এবং মেয়েটা যন্ত্রণাও পাইতেছে, রাইট? এখন জি ওইটার মধ্যে নিশ্চয়ই আপনি মনে করেন না যে হাত পোড়ার পরে আল্লাহ তাকে তার হাতের মধ্যে এক্সট্রা করে ব্যথা দিতেছে, এটা নিশ্চয়ই আপনি মনে করেন না। এটা একটা ন্যাচারাল প্রসিডিউর, এটার মধ্যে কোনো ঈশ্বরের হাত নাই। এটা একটা কি, একটা, এইটা হচ্ছে একটা নন কনসিয়াস অ্যাক্টিভিটি, মানে এটার মধ্যে কোনো কনসিয়াস কোনো ইসের সত্তর হাত আছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। জি এটা একটা এই ডিফারেন্ট জিনিসটা, কনসেপ্ট, কিন্তু আপনি তো আলটিমেটলি জি স্যার। ইটারনাল একটা আপনার কিছুকে যে উনি আপনার যে ইয়েটা, আপনার যে আম, আহ, আপনার আপনার যে ডাইকোটমিটা, ফলস ডাইকোটমি, যেটা যে ইদার এটাকে মহাবিশ্বকে গড় সৃষ্টি করতে হবে, আর মহাবিশ্বকে নিজেই কোনো একটা বুদ্ধিমান সত্তা হইতে হবে, এটা একটা না না ফলস মানে ডাইকোটমি। আপনি ইটারনাল হিসেবে তো একসেপ্ট করলেন একটা কিছুকে, করলেন না? তারপরে এটা ডেফিনিশন আপনি ইন্টারনাল কোনো দিচ্ছেন। কিছুকে একসেপ্ট করলেই, কোনো কিছুকে ইন্টারনাল হিসাবে যদি কেউ একসেপ্ট করেও থাকে, কেউ যদি জি করেও থাকে, যেমন যদি আমিও করে থাকি, দ্যাট ডাজন্ট মিন যে ওই জিনিসটা কনসাস, ওই জিনিসটা খোদা, ওই জিনিসটা নিজে এটা তো নিজে আসছে, নিজে নিজে। এটা এটা তো নেক্সট ওই কনসেপ্টে জিনিসটা, চলে গেল। নো স্যার, নো স্যার, নো স্যার, কোনো কিছু ইটারনাল হইলে ওই জিনিসটা খোদা হয়ে যায় না, ওই জিনিসটা নিজের নিজের সৃষ্টিকর্তা হয়ে যায় না, ওই জিনিসটা এটা বিভিন্ন আহ রিলিজিয়নের মধ্যে যে কোনো খোদার যে কনসেপ্টটা আছে, এটা মানে ঈশ্বর হচ্ছে আপনার ইটারনাল।
মানে আমি এই কথাটাই বোঝাইতে চাচ্ছি যে স্যার কোনো কিছু ইটার্নাল হলে স্যার ওটা কি কনসিয়াস কোনো সত্য হয়ে যায় স্যার? না স্যার না আমি কোনো সেটা কিছু বলতেছি না, ইটার্নাল আমি হলে ওটা জি স্যার বললাম যে আমি এই জন্যই জি স্যার এই জন্যই স্যার একটা জিনিস যদি ইটার্নাল হয়ে যায়, এই একটা জিনিস যদি ইটার্নাল হয়ে যায় তার মানে এই না স্যার সে খোদা হয়ে যায় স্যার। খোদার শুধুমাত্র একটা বৈশিষ্ট্য নয় স্যার, খোদার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। খোদা বলতে আপনি শুধুমাত্র কোনো ইটার্নাল কোনো একটা জিনিসকে বোঝেন না স্যার। খোদা হইতে হলে তাকে কনসিয়াসও হইতে হয় নাকি? আপনি আপনি যে খোদাকে খোদা বলে মনে করেন সেটা শুধুমাত্র ইটার্নাল মনে হয় না, ওটা নিশ্চয়ই কনসিয়াস নাকি? ওটা নিশ্চয়ই বুদ্ধিমত্তা আছে। আছে কি ভাই? ওটা কি আপনি যেটাকে খোদা মানেন সেটার কি কোনো বুদ্ধিমত্তা আছে? আমি আমি আছে? মানে আমার বোধগত কোনো কনসেপ্টের খোদাকে বলতেছি না, আরে অথবা ভাই আপনি যাহাকে খোদা মনে করেন, ঈশ্বরের ইয়েটাতে থাকতে চাচ্ছি আকাশ যে ভাই, আকাশ ভাই ইটারনাল। অ্যাক্ট লাইক ইউর এজ। আপনার যতদূর বয়স, আপনার বয়সের মতো অ্যাক্ট করেন প্লিজ। আপনি যেটাকে খোদা মনে করেন সেই খোদার কি কোনো কনসিয়াসনেস আছে, বুদ্ধিমত্তা আছে? এটা তো মানে আমার বোধগত ইয়েতে এটা তো থাকা উচিত, কারণ জি এতগুলো স্যার, একটা মহাবিশ্ব, জি স্যার, এটা জি এর স্যার। বিষয়ে আমরা খোদা বলতে, জি স্যার, আমরা খোদা বলতে এমন কোনো একটা এন্টিটিকে বুঝি যে এন্টিটির একটা অ্যাটলিস্ট একটা কনসিয়াসনেস আছে, যে এন্টিটির সেই পাওয়ারটা আছে যে মহাবিশ্বকে সৃষ্টি করে, ওইটাকে আমরা খোদা বলি। ঠিক আছে স্যার? এটা তো কনসেপ্ট বুঝে গেছে স্যার? চলে গেল, এটা জি তো স্যার, আমরা যদি কনসেপ্টটা না বুঝি স্যার তাহলে আপনি একটা জিনিস বুঝবেন, আমি আরেকটা জিনিস বুঝবো স্যার। এই জন্য আগে কনসেপ্ট, স্যার কনসেপ্ট নিয়ে স্যার স্যার চিন্তা একটু ভাবনা শুনেন স্যার, স্যার স্যার একটু শুনেন স্যার। আপনি আমি যদি একমত না হইতে পারি যে খোদা জিনিসটি কি, আমাদের যে ইনভেস্টিগেশন এই আব্দুল্লাহ আছে কি নাই, এই ইনভেস্টিগেশনটা উড বি আ ওয়েস্ট অফ টাইম। বুঝা গেছে স্যার? আপনি যে হন, আপনি যে ভেগ পজিশন নিয়ে আলোচনা করতে যাচ্ছেন, এই ভেগ পজিশন বা অস্পষ্ট পজিশনটা হচ্ছে একেবারে ওয়েস্ট অফ টাইম। কেন ওয়েস্ট অফ টাইম? আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনার যখন সুবিধা হচ্ছে তখন আপনি ঈশ্বরকে নিজের মতো সাজাচ্ছেন। যখন আপনি মহাবিশ্বকে ইটার্নাল, আমি বললাম যে মহাবিশ্ব ইটার্নাল হতে পারে, তখন আপনি মহাবিশ্বের খোদা বানায় দিলেন শুধুমাত্র এই না, এটা তো ইসের। মানে আমি শেষ করি হিন্দুইজমে নাই, কিন্তু শেষ তাই করি নাকি? নাই আকাশ ভাইয়া, শেষ করি নাই আমি। আপনি তখন মহাবিশ্বকে ইটার্নাল বানাই দিলেন। কিভাবে ইটার্নাল বানাইলেন? যেহেতু মহাবিশ্ব খোদা বানাই দিলেন মহাবিশ্বকে। কিভাবে খোদা বানাই দিলেন? যে যেহেতু মহাবিশ্ব ইটার্নাল বলে আমি প্রপোজ করতেছি, এবং যেহেতু খোদা ইটার্নাল, সুতরাং মহাবিশ্বই খোদা না স্যার। ঈশ্বরই আপনিও জানেন, নিজে নিজে না ট্রুথ সৃষ্টি। স্যার, আপনি নিজেও জানেন, আপনি নিজেও জানেন ঈশ্বর বা খোদা বলতে আপনি যেটাকে বুঝান সেটা শুধুমাত্র ইটার্নাল কোনো মূর্তি না, ইটার্নাল কোনো বিং না, বা ইটার্নাল কোনো ফোর্স না, ইটার্নাল কোনো পাওয়ার না। এটার একটা কনসাসনেস আছে। সো আকাশ ভাইয়া, এরকম নিজের মতো নিজে খোদা না সাথে আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার করেন, কনসেপ্টটা বোঝেন যে আপনি কোন না ঈশ্বরকে ইয়ে সেটা আমি করতেছেন, তো ঈশ্বর প্রথমেই জিনিসটা কি। একসেপ্ট করলাম যে কনসেপ্ট নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, তাহলে ভাই কনসেপ্ট এই অনেক আলোচনার বিতর্ক এই আছে। আলোচনা অর্থহীন হবে আকাশ ভাইয়া। জি, জি। যদি ওইটা আপনি তো আমি কনসেপ্ট আপনাকে আগেই বললাম, প্রথমেই আকাশ সেটা ভাই, বললাম। আপনি কি ইসলাম ধর্ম থেকে নাকি হিন্দু ধর্ম থেকে? মানে আপনার ফ্যামিলি ইসলাম ধর্ম থেকে না হিন্দু ধর্ম থেকে? সব বাদ দেন ভাই, ওর ব্যাকগ্রাউন্ড নিয়ে এই মানে আচ্ছা, আপনি আলোচনা। কি কোনো রিলিজিয়াস গড নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড নাকি? না মানে না না, মানে এই বিষয়টা নিয়ে ওকে আমার স্যার, একটা ওকে স্যার, যদি কোশ্চেন কোনো ছিল, এটা রিলিজিয়াস আমি গড না হয়, আমি একটু বলে ধন্যবাদ দিই স্যার, আপনাকে স্যার আপনার। স্যার স্যার একটু বলে দিই স্যার। ইফ ইউর গড ইজ নট রিলিজিয়াস, আপনার গড যদি কোনো রিলিজিয়ন থেকে না আসে, তাহলে আপনার গডের কোনো কনসেপ্ট আপনার কাছে নেই। আপনি ইভেনচুয়ালি, আমি জানি না এই আলোচনা আপনার সাথে আগে কেন করিনি, বা আগে করা উচিত ছিল। আম, আপনি যখন রিলিজিয়াস কনসেপ্ট থেকে কোনো গডকে বিয়ে করতেছেন, দ্যাট গড ইজ নাথিং বাট ইউর পাপেট। ক্রিশ্চিয়ানদের একটা কথা আছে যে গড হ্যাজ মেড আস ইন আওয়ার ওন ইমেজ, বাট ইন রিয়ালিটি অ্যাকচুয়ালি আমরা গডকে আমাদের ইমেজে বানাই। বাট যখন এটা একটা রিলিজিয়ন এসে পড়ে, অনেক সময় আমরা নিজেদের কথা সবসময় ঢুকাইতে পারি না, নিজেদের ইন্টারপ্রিটেশন সবসময় ঢুকাইতে পারি না, ওটা একটা স্টাবলিশ কনসেপ্ট থাকে। বাট আপনি যখন রিলিজিয়নের বাইরে চলে যাবেন, দেন ইউ ক্যান মেক ইউর গড হাউ এভার ইউ ওয়ান্ট টু। তো এই মেক বিলিভ ফ্যান্টাসি ক্যারেক্টার নিয়ে কথা বলা আই থিঙ্ক ওয়েস্ট অফ টাইম, যদি না আপনি কোনো রিলিজিয়াস গডের কথা বলেন। কারণ আপনার মেক বিলিভ ফ্যান্টাসি ক্যারেক্টার আমাকে নিয়ে কনসার্ন না, এবং আমি কনসার্ন তার মেক বিলিভ ফ্যান্টাসি ক্যারেক্টারকে নিয়ে। না না আচ্ছা, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন, আমি একটু জানার জন্যই আপনার মানে ইয়ে করছিলাম আপনি যেটা নিয়ে জানার জন্য আসছেন সেটা নিয়ে সেই জিনিসটাকে আপনি নিজে ক্রিয়েট করতেছেন, নিজে এটাকে চপ আউট করতেছেন, কাটতেছেন, নিজে তাকে কিছু ইয়ে দিচ্ছেন, তাকে কিছু ক্ষমতা দিচ্ছেন, নিজে তার থেকে কিছু ক্ষমতা সরাই দিচ্ছেন। ওই আপনার মেক বিলিভ ক্যারেক্টার কোনো গড না, গড হচ্ছে আপনি, সে হচ্ছে কি আপনার ক্রিয়েশন। হ্যাঁ, এটাও একটা কনসেপ্ট, ঠিক আছে। জি স্যার, এটাই কনসেপ্ট। এটা তো আমি প্রথমেই এই জন্য স্বীকার করলাম আপনার কাছে যে কনসেপ্ট নিয়ে অনেক কনসেপ্ট আছে। এই যে আপনি যেটা বর্ণনা করলেন সেটাও একটা কনসেপ্ট, কিন্তু মানে ঈশ্বর বলতে ইটারনাল বিং বা থিং যেটাই হোক, এটা নিয়ে অস্বীকার করার কিছু নেই। ইটারনাল কিছু যে আছে, এটাই আমার খালি
মানে বক্তব্য ছিল। না, ধন্যবাদ আপনার ভাই। ঈশ্বর হইতে হইলে তাকে ইয়ে হইতে হবে এরকমটাও না। ইটার্নাল হইতে হবে এটা নেসেসারি না। আচ্ছা, এটা আরেকটা কনসেপ্ট। এটা আরেকটা কনসেপ্ট। ইয়া এটা আপনার কাছে এই জন্য আমাদের এই কনসেপ্টটাতে একমত হতে হবে। ঈশ্বর জিনিসটা হচ্ছে, আমরা যদি খুব সিম্পলি বলি ঈশ্বর জিনিসটা কি, ক্রিয়েটর বা যিনি সৃষ্টিকর্তা জিনিসটা কি, যিনি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, যিনি মহাবিশ্বকে একেবারে ইয়ে থেকে, শূন্য থেকে অস্তিত্বে নিয়ে আসছেন। কোন একজন সত্তা যদি এই কাজ করে তাহলে সেই ঈশ্বর। সেই ঈশ্বর হইতে হলে ভাই, তাকে নেসেসারি কিন্তু বিং হইতে ঈশ্বর হবে অবশ্য না। এই ধরনের একটু জিনিসে একটু বিশ্বাস শেষ করে করে না। নেই, কিন্তু একটু শেষ যিনি করে নেই, পরবর্তী মহাবিশ্বই সৃষ্টি একটু শেষ করে নেই। তাকে ইয়ে করতে হলে, তাকে ঈশ্বর হইতে হলে ইটার্নাল হইতে হবে, নেসেসারি না। তাকে ঈশ্বর হইতে হলে অমনি পাওয়ারফুল, সর্বশক্তিমান হইতে হবে, নেসেসারি না। তাকে ঈশ্বর হইতে হলে পরম করুণাময় অসীম দয়ালু হইতে হবে, নেসেসারি না। তাকে ঈশ্বর হইতে হলে রিজিকদাতা হইতে হবে, নেসেসারি না। তাকে ঈশ্বর হইতে হলে জান্নাত জাহান্নামের মালিক হইতে হবে, নেসেসারি না। তাকে ঈশ্বর হইতে হলে মানুষের কাছে কোনো ধর্মীয় গ্রন্থ বানাইতে হবে, নেসেসারি না। ঈশ্বর হইতে হলে একটা জিনিসই নেসেসারি, সেটা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু ক্রিয়েট থিংস আউট অফ নাথিং, দ্যাটস ইট। বা অ্যাবিলিটি টু ক্রিয়েট দ্য ইউনিভার্স আউট অফ নাথিং। এখানেই শুরু, এখানেই এটা শেষ। হচ্ছে বাকি স্রষ্টার যে ডেফিনিশন। অ্যাডিশন বোর্ড, স্রষ্টার বা ডেফিনিশন। জি, জি স্যার, জি স্যার। আমি জিনিসটা ঈশ্বরের আমরা কথা স্রষ্টা বলছি। নিয়েই ঈশ্বর কনসার্ন। মানে যা নশ্বর জি না, স্যার, ইটারনাল। আপনি ঈশ্বর বলতে যেটা বোঝাইতেছেন সেটা হচ্ছে ইয়োর ক্রিয়েশন, নাথিং এলস। ঈশ্বর বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে ক্রিয়েটর, যে মহাবিশ্বকে ক্রিয়েশন করেছেন। ঈশ্বর বলতে হলে যে তাকে স্রষ্টা। ইয়ে হইতেই হবে, জি স্রষ্টা। ঈশ্বর হইতে হলে যে তাকে কোনো মোস্ট পাওয়ারফুল বিং হইতে হবে, এরকম কোনো লজিক্যাল কনক্লুশন যেতে পারবে না। কোনো উপায় নেই, কোনো যুক্তি ঠিক আছে। নাই, কোনো ধরনের কোনো এভিডেন্স নাই যে ঈশ্বর হইতে হলে তাকে সর্বশক্তিমান হইতে হবে। কোনো যুক্তি নাই এটা বলার জন্য যে ঈশ্বর হইতে হলে তাকে ইটার্নাল হইতে হবে। এরকম কোনো যুক্তি নাই। বুঝা গেছে আপনাদের? জি, জি। থ্যাংক ইউ ফর জয়েনিং। জি, ধন্যবাদ ভাই। আই গেস আপনার সাথে মনে হয় আগেও কথা হয়েছিল, রাইট? না, না, এর আগে কথা হয়নি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট ঠিক আছে। থ্যাংক ইউ। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনার ধন্যবাদ। সাথে কথা বলে ভালো লাগলো। আশা করি ভবিষ্যতে আবার কথা হবে। আচ্ছা। ওকে, আচ্ছা। ويل الخيل تشد الحيل تسر الويل حوافرها امشوا من الليل الثاني ميل الصحر شويل বিজ্ঞান সবসময় হয়, আজকের প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব আগামীকাল প্রতিষ্ঠিত নাও থাকতে পারে। ইসলামী আকীদার কোনো পরিবর্তন হয় না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে ওহী বা রিভেলেশন, এবং আল্লাহ থেকে যেটা এসেছে সেটাই হচ্ছে পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথ। আসুন দেখে নেওয়া যাক পৃথিবীর ঘূর্ণায়ন সম্পর্কে কোরআন থেকে পাওয়া অপরিবর্তনীয় পরম সত্য বা এবসোলুট ট্রুথ। সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? সায়েন্সের ঢুকিয়ে দিলাম আপনাদের। সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে, দুটোই ঘোরে। ইয়ে ভালো, পৃথিবী ঘোরে এটা কথা মেলা দিন থেকে আপনারা শুনছেন। এর বিপরীত কিছু শোনেন নাই? একটি বই লেখা হয়েছে বাংলায়, লেখকের নাম ভুলে গেছি কিন্তু ছাত্র জীবনে পড়েছিলাম। পৃথিবী না সূর্য ঘোরে, পৃথিবী না সূর্য ঘোরে। ওতে লেখক প্রমাণ করতে চাইছে যে না, পৃথিবী না সূর্য ঘোরে। শেখ ইবনে রহমাতুল্লাহের মত হচ্ছে যে কোরআন স্পষ্ট করে যেহেতু, আর আমাদের কাছে এমন কিছু সায়েন্টিফিক স্পষ্ট প্রমাণ নেই, শুধু দাবি যে পৃথিবী ঘোরে। সুতরাং কোরআন যখন বলছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিল্লাহ, ওয়াশ-শামসু তাজরি মানে কি? সূর্য চলমান, সূর্য চলন্ত, আল্লাহ বলছেন। তাহলে সূর্য চলে, সূর্য চলে। এই আয়াত নয়, কয়েকটি আয়াত এই মর্মে রয়েছে যেগুলো স্পষ্ট প্রমাণ করে যে সূর্যের হরকত হয়, পৃথিবীর হরকত হয় না। সূর্যের হরকত হয়, পৃথিবীর হরকত হয় না। আমি মতিউর রহমান মাদানির একটা ওয়াজ শুনছিলাম, সেখানে উনি বলছেন যে পৃথিবী যে ঘুরতেছে এই বিষয়ে কোনো কোরআনে বা হাদিসে প্রমাণ নেই। এটা নিয়ে আসলে আমরা আগে একদিন বিস্তারিত আলোচনা করেছিলাম। আসলে হ্যাঁ, এরকম কোন কোন আলেম বলেছেন, এরকম কোন কোন আলেম আসলে মতিউর রহমান ইকবাল ভাই, একজন কমেন্ট করেছে যে শোনা যায় না। এটা কি, ইয়েটা কি শোনা যাচ্ছে? ভিডিওটা কি শোনা যাচ্ছে? ফরাজ ভাই, শোনা যাচ্ছে? ফরাজ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আপনাকে শোনা যাচ্ছে কিন্তু আপনার ওখান থেকে মানে একটু সমস্যা হচ্ছে আর কি। এখন ঠিক আছে, এখন তো ঠিক আছে। আমি জাস্ট ওই একটু পরে আসতেছি যদি আপনারা থাকেন। আমি তো দেখতেছি প্রায় আপনারা লাইভ কি শেষ করে দিবেন কিনা শিওর না। ব্যাকে কেউ নাই, চালানোর ইচ্ছা নাই তেমন একটা আর কি। আচ্ছা, বাট তাহলে হ্যাঁ, ভিডিওটা কি শোনা যাচ্ছিল ইকবাল ভাই? হ্যাঁ, ভিডিও শোনা যাচ্ছে ঠিকঠাক মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু কিছু বলবেন, কি বললেন লাস্টে? এটা ভাবলাম যে
কিছুক্ষণ সময় আছে, মানে ধরেন 20-25 মিনিট পরে আরকি আমি আর কিছু সময় দিতে পারবো। তো ওই আগে থেকে বলে দিচ্ছি আমাকে, কেউ যদি কোন মুমিন যদি কথা বলতে চায়, ওই যে আপনার নাস্তিকতায় যেকোনো কিছু নাস্তিকতায় যেকোনো কিছু বৈধ। হ্যাঁ? এই ব্যাপারটা নিয়ে যদি কোন মুমিন কথা বলতে চায়, আমি ধরেন 20-25 মিনিট পরে আমি আম আসতে পারবো আরকি। তো আ ওই সময় যদি কারো সময় হয় চলে আসতে পারেন। আমি একটা পয়েন্ট দিতে চাচ্ছি। যদি না আসে তাহলে পরে আপনার সাথে আমি বলব না কথাটা। আমি আচ্ছা, আপাতত বাইরে ঠিক আছে। কিছু থেকে ওকে, শুনি আরকি। ঠিক আছে। কোন নাস্তিক যদি থাকেন, ইকবাল ভাইয়ের সাথে কথা বলতে চান মোরালিটি নিয়ে, তাহলে অবশ্যই যুক্ত হতে পারেন। রানী হাফিজুল্লাহ ওনার আলোচনা আমি শুনিনি, কিন্তু কোন স্কলাররা বলেছেন যে হ্যাঁ, যে সূর্যের ঘূর্ণনের ব্যাপারে আছে কিন্তু পৃথিবীর ব্যাপারে বলেন, এরকমটা কেউ কেউ বলেছেন। বিজ্ঞান সবসময় পরম সত্য অ্যাবসলিউট ট্রুথের সন্ধান দেয় না। বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকের প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব আগামীকাল প্রতিষ্ঠিত নাও থাকতে পারে। ইসলামে আকীদার কোনো পরিবর্তন হয় না। কুরআন এবং সুন্নাহ হচ্ছে ওহী বা রিভেলেশন, এবং আল্লাহ থেকে যেটা এসেছে সেটাই হচ্ছে পরম সত্য অ্যাবসলিউট ট্রুথ। তবে কোন স্কলার পৃথিবীর ঘূর্ণনের ব্যাপারে আলোচনা করেছেন, যেমন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তিনি কোরআন থেকে দেখিয়েছেন যে এখানে কক্ষপথে আবর্তনের কথা আছে। জেনে রাখা উত্তম যে এই শায়েখ আলবানির জন্ম 1914 সালে। তবে এখানে কোন স্কলার ভিন্ন মত পোষণ করেছেন, এটা উল্লেখ করতে হবে। এটা একটা ইজতিহাদি ব্যাপার। কেউ কি পরিমাণে বেকল হলে বলতে পারে যেই সোর্স থেকে পাওয়া যায় অপরিবর্তনীয় পরম সত্য, সেই সোর্স থেকেই পাওয়া সত্য আবার পরিবর্তনযোগ্য গবেষণার উপর নির্ভরশীল। আর এটা নিয়ে অনেক সময় অনেকে বলতে চায় বৈজ্ঞানিক ভুল। ব্যাপার হচ্ছে কোরআনের মূল যে জিনিসটা, এটা আসলে কোনো মূল আকীদার বিষয় না। মূল আকীদা নিয়ে আসলে কোনো ইয়া নাই। এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে যে ইসলামের মূল আকীদা ছাড়া বাকি সকল আয়াতে পাওয়া তথ্য আল্লাহর ওহী নয়, বা সেগুলো পরম সত্য নয়। এটা একটা ভিন্ন জিনিস। সূরা ইয়াসিনের 33 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হয়েছে। দেখেন, তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে মৃত পৃথিবী। হ্যাঁ, এখান থেকে আলোচনা শুরু হয়েছে। মানে আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শনের আলোচনা, মানে এটাকে বলা হয়েছে যে সবাইকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। এরপর আল্লাহ নিদর্শনের আলোচনা শুরু করেছে। হ্যাঁ, প্রথমে বলা হচ্ছে পৃথিবীর কথা, আরবিতে আছে আল আরদ, ঠিক আছে, আরদ পৃথিবীর কথা। এরপরে হচ্ছে আর বিভিন্ন জিনিস। এরপর দেখেন জমিন, আবার পৃথিবীর কথা আসছে, আল জমিন বা পৃথিবী যেটাই আমরা বলি। এরপর হচ্ছে রাত্রি, তারপরে দিন, সেগুলোর কথাও আল্লাহ তাআলা বলতেছেন। রাত্রি দিন সেগুলো মানে নিদর্শনের আলোচনা। এক নিদর্শন মানে প্রথমে পৃথিবীর কথা বলা হয়েছে, এরপর এক নিদর্শন হচ্ছে রাত্রি দিন, মানে বিভিন্ন নিদর্শন। এরপরে বলা হচ্ছে সূর্যের কথা, সূর্য, এরপরে সূর্যের কথা বলা হয়েছে, এরপরে চন্দ্রের কথা বলা হয়েছে। হ্যাঁ, মানে বিভিন্ন, এগুলো সবই নিদর্শন, সূর্য চন্দ্র নিদর্শন। এরপরে দেখেন সূর্য নাগাল পেতে পারে, চন্দ্র এবং রাত্রি অবচলনা, প্রত্যেকেই আপন কক্ষে সঞ্চালন করে। দেখেন ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, ঠিক আছে, ফি ফালাকি ইয়াসবাহুন। এখানে দেখেন প্রত্যেকে কক্ষপথে সাঁতার কাটছে। কক্ষপথ মানে কি? রাউন্ড একটা জিনিস, হ্যাঁ, যেটা হচ্ছে ঘোরে। এটা হচ্ছে এদের প্রত্যেকেই। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সূর্য চন্দ্রের কথা বলা হচ্ছে, পৃথিবীর কথা তো বলা হয়নি। একটা জিনিস খেয়াল করেন, প্রথমত দেখেন নিদর্শনগুলোর কথা পৃথিবী থেকে শুরু হয়েছে। দ্বিতীয়ত এখানে ইয়াসবাহুন কথাটা কিন্তু বহু বচন, এটা কিন্তু দ্বিবচনে না, বহু বচনে। ঠিক আছে, এখানে কি কি জিনিস আছে? এখানে আছে হচ্ছে পৃথিবী আছে, সূর্য আছে, চন্দ্র আছে, আর দিন রাত এটা তো আসলে পৃথিবীরই যায়। এখানে আসলে বহু বচনে এটা আসছে। তো কোন স্কলার এটা বলেছেন যে এখানে পৃথিবীকে ইনক্লুড করা হয়েছে, কাজে এখান থেকে প্রমাণ হলো যে এখানে পৃথিবীও আপন কক্ষপথে সঞ্চালন করছে। তো এখানে যেহেতু পৃথিবীর নিদর্শনের কথা, তাহলে এখান থেকে কোন স্কলার বলেছেন, যেমন শেখ আলবানী রহমানুল্লাহ বলেছেন যে পৃথিবীর ঘূর্ণন এখান থেকে প্রমাণিত হলো। জেনে রাখা উত্তম যে এই শায়েখ আলবানির জন্ম 1914 সালে। তবে হ্যাঁ, এটা অন্যরকম ব্যাখ্যাও করেছেন কেউ কেউ। তারা এটাও বলেছেন যে পৃথিবীর ঘূর্ণনের ব্যাপারে কিছু আসলে নেই, মানে এটা নিয়ে আসলে বিভিন্ন মত আছে। আমি বলছি না যে এটা একমাত্র মত, এটা নিয়ে আরো মত আছে। একটা ইজতিহাদি বিষয় আর কি। বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকের প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব আগামীকাল প্রতিষ্ঠিত নাও থাকতে পারে। ইসলামে আকীদার কোনো পরিবর্তন হয় না। কুরআন এবং সুন্নাহ হচ্ছে ওহী বা রিভেলেশন, এবং আল্লাহ থেকে যেটা এসেছে সেটাই হচ্ছে পরম সত্য অ্যাবসলিউট ট্রুথ। এটা নিয়ে আপনি দলিলের আলোকে যে কোনো একটা মত রাখতে পারেন। এটা কোনো কেন্দ্রীয় আকীদার বিষয় না। ইসলামের কেন্দ্রীয় যে আকীদা, কেন্দ্রীয় বিশ্বাস, কেন্দ্রীয় যে বিষয়গুলো, এগুলো নিয়ে আসলে কোনো ইয়ে নেই। এগুলো একদম প্রকাশ দিবালোকের মতো পরিষ্কার। আল্লাহ তাআলা এক, জান্নাত জাহান্নাম সত্য, আখিরাত সত্য, কিয়ামত সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নবী সত্য, এই বিষয়গুলো কোনো আসলে নেই। অর্থাৎ যে সকল দাবি সমূহ স্রেফ অন্ধবিশ্বাস এবং তা যাচাই করার কোনো উপায় নাই, স্রেফ সেই সকল দাবি হচ্ছে পরম সত্য। সুবহানাল্লাহ তো বলতেই হয়। भाई आपका नॉलेज तो कमाल का है भाई। Exactly. Nice point. Exactly. তো এই হচ্ছে অবস্থা। ইসলাম থেকে পাওয়া যায় পরম সত্য, এবং পরম সত্য ইন্টারপ্রিটেশনের উপর চেঞ্জ হইতে পারে। এটা যেহেতু কোনো মৌলিক আকীদার বিষয় নয়, সেহেতু এটা সম্পর্কে আপনি যে কোনো ধারণা রাখতে পারেন আসলে। বাট আপনি যদি বলেন ইসলামের বৈজ্ঞানিক ভুল আছে, বিষয় বলা হচ্ছে পৃথিবী স্থির এবং সূর্য তার চারপাশ থেকে ঘুরতেছে, এই ইন্টারপ্রিটেশন যদি যান, তাহলে আমি এটার সাথে একমত হব না। আমি এটা স্বীকার করবো যে এই মতটা আছে, বাট এটা প্রবেশ করে আপনি কোরআনকে বলতে পারবেন না, কারণ কোরআনটা হচ্ছে পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথ। কারণ এটা হচ্ছে আল্লাহর হুকুম, এটা কোনো কিছু যাবে না। মানে কি গু খায় নাকি? এই দিন 24 ঘন্টা গু খায় না।